আমাজন বৃষ্টিবন পৃথিবীর অন্যতম বৃহত্তম এবং রহস্যময় এক অঞ্চল, যেখানে অদ্ভুত প্রাণী, হারিয়ে যাওয়া সভ্যতা এবং সব রহস্য লুকিয়ে রয়েছে, যা আজও মানুষের কল্পনাকে ছাড়িয়ে গেছে। এই জঙ্গলের গভীরে এমন কিছু ঘটনা ঘটেছে যা বিজ্ঞানীরা পর্যন্ত পুরোপুরি ব্যাখ্যা করতে পারেনি। আপনি কখনো এমন কোনো স্থান দেখেছেন যেখানে সময় থেমে যায়? আপনি যদি কখনো জঙ্গলের অন্ধকারে চলে যান, তবে কি আপনি অনুভব করবেন কিছু অদৃশ্য চোখ আপনার পেছনে তাকিয়ে আছে? কিভাবে একজন অভিযাত্রী একবার আমাজনের গভীরে প্রবেশ করে এবং কখনো ফিরে আসেনি? এমন কি কোনো শহর ছিল যার পুরো নগরী সোনায় ঢাকা ছিল? এটি কি শুধুমাত্র একটি গল্প, নাকি আমাজনের গভীরে কিছু অবিশ্বাস্য ঘটনা ঘটেছে যা আমাদের জানা উচিত? কিভাবে একটি অদৃশ্য শিকারী শিকার করতে সক্ষম হয় যখন কেউ তাকে দেখতে পায় না? কি কারণে পুরো মানচিত্রে এমন কিছু স্থান চিহ্নিত ছিল যা আজও কেউ খুঁজে পায়নি? আমাজনের ভিতরে কি এমন কিছু আছে যা আমাদের আধুনিক বিজ্ঞান পর্যন্ত ব্যাখ্যা করতে পারেনি? আর এই জঙ্গলের অন্ধকারে কি রয়েছে যা আজও আমাদের কাছে অজানা? আসুন আজ আমরা এই রহস্যের ভিতরে এক ছোট্ট যাত্রা শুরু করি। অদ্ভুত প্রাণী এবং উদ্ভিদ, অ্যাজু বা ব্লু ফ্রগ। এই ব্যতিক্রমী নীল রঙের ব্যাঙ মূলত আমাজনের জঙ্গলে পাওয়া যায়। এদের ত্বক থেকে এক বিষাক্ত রাসায়নিক মিশ্রিত হয়, যা প্রাণী বা মানুষের জন্য বিপজ্জনক হতে পারে। তবে তাদের রঙের রহস্য এখন বিজ্ঞানীদের গবেষণার বিষয়। অ্যামাজন পিঁপড়েরা, অ্যামাজনে বিশালাকার পিঁপড়েদের বাস রয়েছে, যারা শত শত বা হাজার হাজার পিঁপড়ের একটি বিশাল দল গঠন করে। এই পিঁপড়েদের একটি বিশেষ বৈশিষ্ট্য হলো তারা একত্রে চলাচল করতে পারে, যা অনেক সময় একে একটি পিঁপড়ের নদী বা লেক বলে বিবেচনা করা হয়। আমাজনের জঙ্গলে এমন কিছু উদ্ভিদ পাওয়া গেছে যা অত্যন্ত বিরল এবং বিশেষভাবে উন্নতশীল। উদাহরণস্বরূপ, কিছু গাছের শিকড় এতটা শক্তিশালী যে তারা মাটি চিরে নদী পর্যন্ত পৌঁছাতে পারে। গায়ানা সিল্কি একটি পৌরাণিক প্রাণী যা স্থানীয় কিছু জনগণ বিশ্বাস করে। এটি এক ধরনের প্রেতাত্মা বা ভুতুড়ে প্রাণী হিসেবে চিহ্নিত, যা ঘন অরণ্যে বাস করে এবং মানুষের রক্ত শোষণ করে। অনেকে দাবি করেন তাদের অদৃশ্য বা অপসারণযোগ্য বৈশিষ্ট্য রয়েছে এবং এর কাহিনী সাধারণত প্রাচীন উপজাতি এবং গহীন অরণ্যের কাছে প্রচলিত। হারিয়ে যাওয়া শহর এলডোরাডো একটি প্রচলিত পৌরাণিক শহর যা সাধারণত সোনার শহর হিসাবে পরিচিত। মধ্যযুগের স্প্যানিশ অভিযাত্রীদের মতে এই শহরটি এমন এক স্থানে ছিল যেখানে পুরোপুরি সোনায় পূর্ণ একটি সভ্যতা ছিল। অ্যামাজনের গভীরে শহরটির অবস্থান নিয়ে অনেক অনুমান করা হয়েছে, কিন্তু এটি আজও অদৃশ্য। বিভিন্ন অভিযানে এতে আসা বিভিন্ন পুঁথিগত এবং ঐতিহাসিক নথিপত্রের মাধ্যমে অনেকে মনে করেছেন এলডোরাডো হয়তো আমাজন জঙ্গলে লুকিয়ে আছে। এর জন্য বিশেষ কিছু মিথ বা স্থানীয় জনগণের গল্প পাওয়া গেছে, যেখানে দাবি করা হয় যে একসময় সোনার সন্ধানে অভিযাত্রীরা সেখানে গিয়েছিল, কিন্তু তারা কখনো ফিরে আসেনি। অ্যানাকোন্ডা সাপ পৃথিবীর সবচেয়ে বড় এবং ভারী সাপ। এটি মূলত আক্রমণাত্মক নয়, তবে খুবই শক্তিশালী। শিকার করার সময় এটি কিছু বিশেষ কৌশল ব্যবহার করে, যেমন তার প্যাঁচ দিয়ে শিকারকে শক্তভাবে পেঁচিয়ে ধরে এবং শ্বাসরুদ্ধ করে। এই সাপটি প্রায় 30 ফুট লম্বা হতে পারে। বহু লোক আমাজনে অভিযানে গিয়ে অ্যানাকোন্ডার আক্রমণের শিকার হওয়ার গল্প শোনান, যা অনেক সময় আতঙ্ক সৃষ্টি করে। অলৌকিক বা সুপার ন্যাচারাল অভিজ্ঞতা আমাজনের বিভিন্ন আদিবাসী সম্প্রদায় শামানদের বা আধ্যাত্মিক নেতাদের অনুসরণ করে, যারা গাছপালা, মাটি এবং জীবজন্তুর সঙ্গে একটি গভীর সম্পর্ক স্থাপন করে। তারা বিশ্বাস করে তাদের গাছপালা বা প্রাণী মনের এবং আত্মার গোপন শক্তির বাহক। শামানরা হিপেন্টিক বা আধ্যাত্মিক অবস্থায় গিয়ে প্রাকৃতিক শক্তির সঙ্গে যোগাযোগ করেন এবং নানা ধরনের প্রাকৃতিক বা অলৌকিক অভিজ্ঞতা অর্জন করেন। আমাজন রেইন ফরেস্টের রিভার্স ফ্লো এটি একটি অভূতপূর্ব প্রাকৃতিক ঘটনা, যেখানে কোনো নদী এক জায়গায় স্থায়ীভাবে বা অল্প সময়ের জন্য বিপরীত দিকে প্রবাহিত হতে পারে। এই ঘটনা সাধারণত খুবই বিরল, তবে প্রাচীন বিশ্বাস অনুযায়ী এটি একটি সুপার ন্যাচারাল শক্তির ফল হতে পারে। অনেক অভিযাত্রী আমাজনে গিয়ে কখন ফিরে আসেনি, এবং স্থানীয় কিছু আদিবাসী দাবি করেছেন যে এই বনভূমি প্রাণী এবং আত্মাদের জন্য একটি বাসস্থান, যেখানকার অভিজ্ঞতা তাদের পক্ষে বর্ণনা করা সম্ভব হয় না। কিছু মানুষ এমনকি বলেছে যে আমাজন গহীনে হারিয়ে যাওয়ার পর তারা রহস্যময়ভাবে ভিন্ন এক পৃথিবী দেখতে পেয়েছে। আমাজনের এই রহস্যময় পৃথিবী কি শুধু গল্প, নাকি এখানকার অন্ধকারে সত্যি কিছু অদৃশ্য শক্তি লুকিয়ে আছে? হয়তো এসব কাহিনী কেবল পুরনো সময়ের বিশ্বাস অথবা
সম্ভবত আমাদের জানার চেয়ে অনেক বেশি কিছু লুকিয়ে রয়েছে এই জঙ্গলের গভীরে। এলডোরাডো, অ্যানাকোন্ডা, গায়ানা সিল্কি এগুলো শুধু কল্পনা নয়, আমাজনের অজানা সত্যের এক চিহ্ন। তবে আজও কেউ জানে না কি রয়েছে সেই গভীর অরণ্যে, যেখানে বিজ্ঞান আমাদের পৌঁছাতে পারেনি, রহস্যময়, অপরিচিত এবং কখনো কখনো ভয়ঙ্কর। এই সব প্রশ্নের উত্তর কেবল আমাজনের জঙ্গলের অতল গভীরে। হয়তো কখনো আমরা জানতে পারবো, অথবা হয়তো এভাবেই থাকবে সেই অজানা অদৃশ্য রহস্য। কিন্তু মনে রাখবেন, যখনই আপনি প্রকৃতির এক অশান্ত অজানা রাত্রে পা রাখবেন, সেখানকার প্রতিটি বাঘ, প্রতিটি গাছ, প্রতিটি নদী আপনার কৌতূহলকে আরো গভীর করে তুলবে। আর হয়তো ঠিক তখনই আপনি বুঝবেন এই রহস্যের উত্তর একদিন হয়তো প্রকাশ পাবে, অথবা চিরকাল অন্ধকারেই থেকে যাবে। আজকে এ পর্যন্তই। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন।